আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি আত্মীয়দের সাথে স্বপ্নের সহবাস করা দেখলে ইসলাম এর ব্যাখ্যা কি করেছে। ইসলামিক গবেষক এবং স্বপ্ন বিশারদের যেমন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এনার মতে সম্ভাব্য কিছু অর্থ আমরা পরে বলছি ইনশাআল্লাহ। তার আগে আমরা বলবো যে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমরা স্বপ্নে আত্মীয়দের সাথে সহবাস করার যেহেতু বিষয়বস্তু নিয়ে এসেছি 4 থেকে 5টি ব্যাখ্যা ইনশাআল্লাহ বলবো। তো প্রথম যে বিষয়টা হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হওয়া সিলা রহমি, অর্থাৎ স্বপ্নে কোনো নিকট আত্মীয়র সাথে কেউ দেখছে নিজেকে লিপ্ত থাকতে বা লিপ্ত দেখতে পাওয়ার একটি ইতিবাচক ব্যাখ্যা এটা হলো যে সে আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক গভীর হবে অথবা আপনি তার কোনো বড় উপকার করবেন। এটি ভালোবাসা, দয়া ও পারিবারিক বন্ধন দৃঢ় হওয়ার প্রতীক হতে পারে। স্বপ্ন কিন্তু খারাপ, কি দেখছেন? সহবাস করতে, শারীরিক হারাম সম্পর্ক করতে দেখছেন, কিন্তু এর ব্যাখ্যা দেখুন কত সুন্দর। তো স্বপ্ন দেখেই ঘাবড়াবেন না, সেই জন্য বলা হয়। 2 নম্বর যে ব্যাপারটা হলো হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি স্বপ্নে এমন কারোর সাথে সহবাস দেখে যার সাথে বিবাহ হারাম, মাহরাম, যার সাথে বিবাহ হারাম, কেউ যদি এমন স্বপ্ন দেখে যে তার সাথে শারীরিক সম্পর্ক করছে, সহবাস করছে, তবে এর অর্থ হতে পারে সেই ব্যক্তি ওই আত্মীয়ের মাধ্যমে উপকৃত হবেন অথবা সেই আত্মীয়ের কোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসবেন। দেখুন, এটাও স্বপ্ন দেখতে খারাপ কিন্তু ব্যাখ্যা ভালো। অনেক সময় এই জাতীয় স্বপ্ন কোনো অর্থ বহন করে না, অনেক সময়তে এই স্বপ্নের কোনো অর্থই হয় না। এটি শয়তানের পক্ষ থেকে একটি অশ্লীল প্ররোচনা হয় বা মানসিক বিভ্রান্তিও হতে পারে শয়তানের পক্ষ থেকে, যার উদ্দেশ্য হলো মানুষের মনে দুশ্চিন্তা বা অপরাধ তৈরি করা। মানুষের মনে শয়তানের কাজ হলো এটা। তো এই জাতীয় স্বপ্ন দেখে আপনি ঘুম যদি ভেঙে যায় তো বাম দিকে থুতু ফেলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে ফির আপনার জেগে পাশ ফিরে শুয়ে যাবেন। পাশ ঘুরে শুয়ে যাওয়ার নির্দেশ দেওয়া যেহেতু হয়েছে, তাই পাশ ফিরে অন্যদিকে শুয়ে যাবেন, অন্য করটে। যদি এমনি স্বপ্ন দেখছেন আর এই স্বপ্নের ফলে যদি আপনার বীর্যপাত ঘটে যায়, সে পুরুষ হোক বা নারী হোক, যদি বীর্যপাত ঘটে যায়, বীর্যপাত হয়ে যায়, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী বলা হয়েছে এটি একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া বা স্বপ্নদোষ। এক্ষেত্রে কোনো গুনাহ হবে না দেখনেওয়ালাদের বা যাদের বীর্যপাত হয়ে যাবে স্বপ্ন দেখে। এটা শরীর নাপাক হবে, তবে শরীর পবিত্র করার জন্য গোসল আপনাকে করতে হবে, কেননা গোসল ফরজ হয়ে গেছে। এই জাতীয় স্বপ্নের কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক ব্যাখ্যা থাকেই না। তো 4 নম্বর ব্যাখ্যা আমরা বলে দিয়েছি। 5 নম্বর বলবো যে কিছু কিতাবে উল্লেখ রয়েছে যদি কেউ হারাম মাসে বা হায়েজের সময় এই ধরনের স্বপ্ন দেখে, হারাম মাসে বা হায়েজের সময় অর্থাৎ ঋতুবতী অবস্থায় এরকম স্বপ্ন দেখে, তবে তার অনেক সময় বাইতুল্লাহ জিয়ারত বা হজেরও ইঙ্গিত বহন করতে পারে। এইটা যদিও এটি সবার ক্ষেত্রে প্রয়োজন নয়। তাহলে এই রকম স্বপ্ন যদি আপনি দেখেন, এখন আপনার করণীয় কি হবে? যদি স্বপ্ন খুব বেশি অস্বস্তিকর হয় তবে কাউকেই না বলা এটাই শ্রেয়, এটাই ভালো। শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাইতে হবে। বাস্তব জীবনে সেই আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখুন এবং তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না তা খেয়াল রাখুন। মনে রাখবেন, স্বপ্ন অনেক সময় মানুষের অবচেতন মনের ভিতরে প্রতিফলন মাত্র হতে পারে, তাই এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।